এটা কক্ষপথ, এখানে ইলেকট্রনকে পাওয়া যাবে, হ্যাঁ, পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বলতো এই জায়গাগুলোতে ইলেকট্রনকে পাওয়া যাবে? ইলেকট্রনকে পাওয়া যাবে না। এই যে জায়গাগুলোতে ইলেকট্রনকে পাওয়া যাবে না, সেই জায়গাগুলোকেই আমরা বলি নোড। নোড এভাবে মনে রাখতে পারো, ইজ অপোজিট টু কি বলতো, অরবিটাল। তাহলে এখন এই জায়গাটা হলো, এই যে আমি হোয়াইট মার্কিং যেটা করলাম এটা অরবিটাল, আর এই যেই জায়গায় ইলেকট্রন পাওয়া যাবে না সেই জায়গাটা হলো তোমার হচ্ছে নোড। এবং 2s এর জন্য নোড পাবা তুমি একটা, কারণ এইখানে এটা। আজকের এই ভিডিওটা দেখার পর তোমার আর কোনোদিনই নোড, নোডাল তল, রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড সহ যত ধরনের নোড সংক্রান্ত প্রশ্ন আসে তার কোনোটি আর কোনোদিন ভুল হবে না। সবচেয়ে যেটি চমৎকার ব্যাপার, তুমি আজকের ক্লাসটি করার পর এতদিন যাকে অরবিটাল ভেবে বলে আসছো সেটি আদৌ অরবিটাল কিনা, কিংবা তুমি ভুলের মধ্যে ছিলে কিনা সেটাও তুমি জানতে পারবে। তো আসো আমরা প্রথমে আজকে অরবিটাল সম্পর্কে জানি। এখানে অরবিটালের একটা সংজ্ঞা আমরা সবাই জানি, প্রচলিত সংজ্ঞা। আমরা কি বলি যে যেখানে ইলেকট্রন মেঘ টাকার সম্ভাবনা সর্বোচ্চ তাকে আমরা বলি অরবিটাল। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়, আমি সেটা বোঝার জন্য অরবিটালের কনসেপ্টটি ক্লিয়ার করবার জন্য প্রথমে তোমাকে আমি পিএক্স অরবিটাল বা পিওয়াই বা পিজেড এরকম একটা অরবিটালের ছবি তোমাকে এঁকে সেটা এক্সপ্লেন করব। দেখো, আমি এখানে 3টা অ্যাক্সিস কল্পনা করলাম। এখানে একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এন্ড হলো এটা জেড অ্যাক্সিস। তো আমি যদি তোমরা সবাই পিএক্স এর ছবির কথা জানো, তো পিএক্স যদি হয় সেটা তোমরা জানো ডাম্বেল আকার, এই মাঝখানে নিউক্লিয়াস থাকে। আমি আগে নিউক্লিয়াসটা তোমাদেরকে এখানে এঁকে দিই, তারপর আমি পিএক্স এর ছবিটা আঁকি, তারপর আমি তোমাদেরকে এক্সপ্লেন করব কিভাবে আমরা এই অরবিটালের কনসেপ্টটি নিজেদের মধ্যে এবং ভাবনার জগতে ক্লিয়ার করতে পারি। আমি এটাকে নিউক্লিয়াস হিসেবে ডিফাইন করলাম। তারপরে আমি যেটা করব তোমাদেরকে হোয়াইট পেন দিয়ে, তাহলে পিএক্স যেহেতু ডাম্বেল আকার, ডাম্বেলের এরকম একটা অংশ, এটা একটা অংশ, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, তো এখন এটাকে আমরা বলি পিএক্স অরবিটাল, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। এখন এটা পিএক্স অরবিটাল বলার কারণটা অ্যাকচুয়ালি কি? কারণটা হলো একটা পরমাণুতে এই যে অক্ষ, যেটা আমি পি তোমাকে এক্স অক্ষ বরাবর যেটা লোব আঁকলাম, 2টা লোব ডাম্বেল আকৃতির শেপ আঁকলাম, অর্থাৎ ইলেকট্রন যে এখানে আছে তারা এই পথে পরিভ্রমণ করে। তাহলে যেই পথে ইলেকট্রন পরিভ্রমণ করে সেখানেই কিন্তু তাকে পাওয়া যাবে। এটাকে আমরা অনেকটা চিন্তা এভাবে করতে পারি যে একটা রেল লাইন চলার জন্য, এটা যদি রেল লাইন হয়, রেলগাড়ি এখানে চলার জন্য, অর্থাৎ আগে থেকে লাইনগুলো ছিল সেখানে রেলগাড়িটা চলে। আরেকটা ঘটনা, এটা এ, আর একটা ঘটনা বি, তুমি চিন্তা করো। সেটা হলো একটা কি আছে বলতো, একটা রকেটটা যখন আকাশপথে চলে তখন এটা যাওয়ার সাথে সাথে এর পিছনে কিন্তু একটা রেখা তৈরি হয়। তো ইলেকট্রনটাকে তোমরা কম্পেয়ার করতে পারো ঠিক সেরকম ভাবে। কিরকম? একটা ইলেকট্রন যখন এই পথে চলাচল করে, একটা ইলেকট্রন যখন এই পথটাতে পরিভ্রমণ করে, তাহলেই তখন এই যে একটা শেপ তৈরি হয় ইলেকট্রন মেঘের, এটাই মূলত অরবিটাল। তাহলে এইখানে কিন্তু তুমি ইলেকট্রনকে পাবা না, এখানেও পাবা না, এখানে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু 0। কিন্তু এইখানে পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই পথে পাওয়ার সম্ভাবনাটা হলো 80 থেকে 90%। সেজন্য এটাকে বলা হয় অরবিটাল। তো এখন আমরা তোমাদেরকে আরেকটা চমৎকার ব্যাপার বুঝাই যে অরবিটাল যে দুইটার একসাথে যুক্ত হয়ে এখানে যে একটা জায়গায় আছে, কোথায় বলো তো সেটা কোথায়? যে এই জায়গাটা যে আছে এটার একটা নাম আছে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। যদিও কিন্তু এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, এবং এই দুটি একসাথে এসে এখানে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার কারণে ঠিক এই অংশটাকে বলা হয় নোডাল পয়েন্ট। এই নোডাল পয়েন্ট যে আছে, নোডাল পয়েন্ট অ্যাকচুয়ালি কি, এই যে 2টা লোব আছে, 2টা লোবের মিলন স্থান। নিউক্লিয়াসে তো আর ইলেকট্রন পাওয়া যায় না, অর্থাৎ এখানেও আমরা বলতে পারি সাই স্কয়ার ইকুয়াল টু 0। এই যে সাই স্কয়ার ইকুয়াল টু 0, এটা আমরা যখন শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন পড়ব সেখান থেকে ভালো করেই বুঝতে পারবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 80 থেকে 90% বা সর্বোচ্চ, সেজন্য এটা অরবিটাল বলা হয়। অর্থাৎ অরবিটাল জিনিসটা হলো একটা ইলেকট্রন যখন ওখানে পরিভ্রমণ করে, ওখানে একটা জিনিস তৈরি হয়, একটা ইলেকট্রনিক ক্লাউড তৈরি হয়, ওই ক্লাউডটাকে আমরা অ্যাকচুয়ালি অরবিটাল বলে থাকি। পরে আমরা তোমাদেরকে লোভ নিয়ে একটু জানাবো। লোভ নিয়ে আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি। লোভ হলো ওই যে একটু আগে আমি পিএক্স অরবিটাল আঁকলাম, তাহলে সেখানে আমি কি করেছি, সেখানে আমি যদি বলি এটা এক্স অক্ষ হয়, তাহলে আমি বললাম এখানে একটা নিউক্লিয়াস ছিল,
এখানে একটা এরকম ডাম্বেল, ডাবল ডাম্বেল দিয়ে দিলাম, এই অংশটাকে একটাকে আমরা বলি লোব। অর্থাৎ দুইটা লোবের মিলনের স্থানই হলো নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে সাই স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে সাই স্কয়ার মানে কি? সাই স্কয়ার মানে বোঝায় হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তো আশা করি তোমরা লোবটা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝাই তোমাদেরকে, সেটা হলো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাই বলো dxy যে আছে, dxy এর লোব সংখ্যা কত, তাহলে উত্তর হবে 4। কেন? dxy কে তোমরা কিভাবে আঁকো? dxy কে আঁকো, এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। তাহলে আমি যদি এখানে dxy আঁকি, আমি মনে করতেছি তোমরা অ্যাডভান্স লেভেলে চলে গেছো, এই জন্য আমি এগুলো তাড়াতাড়ি করতেছি। তাহলে dxy হলে এটা x অ্যাক্সিসেও যাবে না, y অ্যাক্সিসেও যাবে না। তাহলে x এও যাবে না, y এও না গেলে তাহলে এটা প্রায় z অ্যাক্সিসে একটা হয়ে গেছে, তাহলে আরেকটা হয়ে যাবে এতটুকু পর্যন্ত। তাহলে এখানে তোমাকে আমি যে লোবের কথা বলেছি, সেই লোব কয়টি আছে বলো? তাহলে এইখানে একটা, এটা একটা লোব, এটা আরেকটা লোব, এখানে আরেকটা লোব, এখানে আরেকটা লোব, টোটাল হলো 4টা লোব আছে। তাহলে আমরা dxy বলতে পারি 4টা লোব। তো লোব সম্পর্কে এই ছিল আমাদের আলোচনা। এরপর হচ্ছে নোডাল বিন্দু, বা যেটাকে আমরা বললাম এতক্ষণ নোডাল পয়েন্ট। তো নোডাল পয়েন্ট জিনিসটা কি? এটাও আগের এক্সপ্লেনেশন থেকে বুঝি, pxy দিয়ে যেহেতু আমরা আগে থেকে শিখতেছি, তাহলে ওইটা দিয়ে শিখে ফেলি। দেখো px, ওকে, তাহলে px হলে এটা এরকম হবে। তাহলে এই জায়গাটা যেটা কিনা আমরা নিউক্লিয়াস বলতেছি, যেখানে নিউক্লিয়াস আছে অর্থাৎ দুইটা লোবের যে মিলন স্থান, সেটাকে আমরা বলি নোডাল পয়েন্ট। তো আশা করি তোমরা নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দুটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নোড সম্পর্কে জানবো। নোড সম্পর্কে জানাটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। নোড কি এটা দেখো, যেখানে ইলেকট্রন ম্যাক টাকার সম্ভাবনা শূন্য, সে টাকার সম্ভাবনা শূন্য অর্থাৎ সাই স্কয়ার ইকুয়ালস টু 0, তাকে আমরা বলেছি নোড। অর্থাৎ এই একটু আগেই যে আমরা বলেছিলাম, এই যে একটু আগেই যেটা বলেছিলাম সেটা দেখো, এটা কক্ষপথ, এখানে ইলেকট্রনকে পাওয়া যাবে, হ্যাঁ, পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বলতো এই জায়গাগুলোতে ইলেকট্রনকে পাওয়া যাবে? ইলেকট্রনকে পাওয়া যাবে না। এই যে এই জায়গাগুলোতে ইলেকট্রনকে পাওয়া যাবে না, পাওয়া যাওয়ার সম্ভাবনা শূন্য, সেই জায়গাগুলোকেই আমরা বলি নোড। তোমরা দুই ধরনের নোডের কথা শুনে থাকবা। এক ধরনের নোডকে বলা হয় রেডিয়াল নোড, আরেকজনের নোডকে বলা হয় অ্যাঙ্গুলার নোড। তো রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোড বোঝার জন্য আমরা একটা ফর্মুলা শিখবো। তোমাদের এমসিকিউতে ডিটারমাইন করতে বলবে কয়টা রেডিয়াল নোড আছে এবং কয়টা অ্যাঙ্গুলার নোড আছে। তো এটা শোনার জন্য আমরা একটা এমসিকিউর জন্য ট্রিক শিখবো। তোমাদের যদি কখনো বলে রেডিয়াল নোডের নাম্বার ডিটারমাইন করো, তখন তোমরা একটা ফর্মুলা শিখবা, সেটা হলো n-l-1। তাহলে আমি তোমাকে একটা শুরুতে একটা প্রশ্ন দিয়ে বলি, তাহলে প্রশ্ন দিয়ে বললে তোমার ব্যাপারটা এটার জন্য মিলাইতে পারবে। তোমরা অবশ্য মনে মনে চিন্তা করতেছো যে রেডিয়াল নোডটা আবার কি ধরনের, এটা আমি তোমাকে একটু পরে বলতেছি, আগে এটা তুমি জিনিস বলো। তোমাকে যদি তোমাকে বলে 3p অরবিটালের জন্য রেডিয়াল নোড কত, রেডিয়াল নোডের সংখ্যাটা ডিটারমাইন করো। রেডিয়াল নোড, তাহলে রেডিয়াল নোড ডিটারমাইন করার ফর্মুলা আমরা কি বললাম? এটা বললাম হলো n-l-1। তাহলে কি হবে? এইখানে 3dp এর জন্য এটার ভ্যালু অফ n কত? 3। তাহলে এটার জন্য l এর ভ্যালু কত? 1। তাহলে এইখানে তুমি এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে n এর ভ্যালু যদি হয় 3, মাইনাস কত হবে? 1 মাইনাস 1, তাহলে এটা থাকে কত? 1। তার মানে 3p অরবিটালের রেডিয়াল নোডের সংখ্যা হলো 1টি। তাহলে এখন তোমার প্রশ্ন হলো, আমি তো এটা পরীক্ষা আসার জন্য এমসিকিউটা শিখলাম যে রেডিয়াল নোডের সংখ্যা কয়টা এটা জানলাম, কিন্তু রেডিয়াল নোডটা অ্যাকচুয়ালি কি? তোমরা একটা পরমাণুর যদি স্ট্রাকচার খেয়াল করো, আমি যদিও এখানে আঁকার ট্রাই করেছি একটু করে, সেটা আমি নতুন করে আবার শেখাই, কারণ এটা অনেকের এটাতে মিসকনসেপশন থাকে। সেটা যদি বলি, দেখো তো, আমি একটা নিউক্লিয়াসের কথা চিন্তা করলাম, এটা একটা নিউক্লিয়াস, একটা যে কোনো অ্যাটম। তোমরা তো সবাই জানো যে এতদিন ধরে 1s 2s 2p 3s 3p এরা থাকে। তো এদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে একটা মডেলে? দেখো, আমি তোমাদেরকে 1s এর যদি ছবি আঁকাই, তোমরা হোয়াইটটাকে নিউক্লিয়াস হিসেবে ডিটেক্ট করবা সবসময়। এটাকে এভাবে চিন্তা করো, 1sটাকে আমি গ্রিন দিয়ে আঁকাই, 1s অরবিটালটা তোমরা যদি একটা অ্যানিমেশন ইউটিউবে গিয়ে দেখো, তাহলে একটা জিনিস দেখবা তোমরা, সেখানে 1s অরবিটালটা নিউক্লিয়াসের সাথে একদম লেগেই থাকে, মানে একদম খুব সামান্য ডিস্টেন্স একদম হয়ে থাকে। তারপরে যদি 1s এর পরে থাকে কি বলতো? 2s।
2s-টা থাকবে এতটুকুর মধ্যে, 3s-টা এতটুকুর মধ্যে। তোমরা তো নিশ্চয়ই জানো ইলেকট্রন যারা থাকবে, ইলেকট্রন যারা আছে 1s-এ যারা আছে, আমি তোমাদেরকে একটু বলে দিই, এটা হলো 1s, এটা 2s, এটা হলো 3s। তো এখন 1s এর জায়গায় 1s থেকে নিউক্লিয়াসের জায়গার মধ্যে এখানে কি কোনো ফাঁকা জায়গা আছে কিনা দেখো, এই জায়গাটার মধ্যে। আমি তোমাকে এটা 1s না দেখে 2s দেখালে তুমি বুঝবা। 2s যে আছে এই জায়গাটার মধ্যে এখানে ফাঁকা জায়গা কয়টা আছে? একটা। অর্থাৎ 2s এর জন্য ফাঁকা জায়গা কয়টা? একটা। তাহলে এই জন্য এটা রেডিয়াল নোডের সংখ্যা হবে যে 1। অর্থাৎ এই জায়গার মধ্যে রেডিয়াল এমনি নোডের ডেফিনেশনটা কি? নোড মানে হলো ওই জায়গা একটা অরবিটালে যে জায়গায় আমরা কি পাবো না বলতো, যেখানে আমাদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, কারণ ইলেকট্রনটা পরিভ্রমণ করতেছে তার এই পথে, তাকে এইখানে পাওয়ার সম্ভাবনা 80 থেকে 90%, যাকে আমরা অরবিটাল হিসেবে আইডেন্টিফাই করতেছি। এবং একটু আগে আমরা বললাম অরবিটালের সাথে অপোজিট স্টেটটা হলো তোমার নোড। অর্থাৎ নোড এভাবে মনে রাখতে পারো, ইজ অপোজিট টু কি বলতো? অরবিটাল। তাহলে এখন এই যে এই জায়গাটা হলো, এই যে আমি হোয়াইট মার্কিং যেটা করলাম এটা অরবিটাল, আর এই যেই জায়গায় ইলেকট্রন পাওয়া যাবে না সেই জায়গাটা হলো তোমার হচ্ছে নোড। এবং 2s এর জন্য নোড পাবা তুমি একটা, কারণ এইখানে এটা। কিন্তু 1s এর জন্য নোড কত বলো তো? 1s এর জন্য রেডিয়াল নোডের জায়গা মান হবে 0। এখন 0 কেন? একটু আগে আমি তোমাকে বলেছি এই যে হোয়াইট যেটা এখানে আছে নিউক্লিয়াসের সাথে 1s এর মধ্যে কোনো ফাঁকা জায়গায় থাকে না। তাহলে অর্থাৎ এই সব জায়গার মধ্যেই কি পাওয়া যায়, মানে একদম নিউক্লিয়াসের সাথে একটু করে অংশে লেগে থাকলে, মানে এই জায়গাটা আর কি জাস্ট সাদা। তো আমি জানি না এখানে কতটা মার্কিং করা যাচ্ছে। এই ইয়েলো লাইনটা হলো 1s আর এটা হলো নিউক্লিয়াস। এখানে এরকম কোনো ব্ল্যাক স্পেস নাই, অর্থাৎ খালি জায়গা নাই যেখানে ইলেকট্রন পাওয়া যাবে না। এই জন্য 1s এর জন্য কত হবে? 0 হবে। 2s এর জন্য 1 হবে। 3s এর জন্য কি হবে চিন্তা করো। আমি তোমাকে যদি আরেকটা জিনিস তোমাকে দেখাই, দেখো 3d এর জন্য তোমাদের যে ফর্মুলাটা আমরা বললাম, 3d এর জন্য রেডিয়াল নোডের সংখ্যা ডিটারমাইন করো তো। 3d এর জন্য রেডিয়াল নোডের সংখ্যা ডিটারমাইন করো। তুমি এবার এটা একটা ফর্মুলাটা অ্যাপ্লাই করো। কি বললাম? n - l - 1। আমি বললাম কি 3d তে ভ্যালু অফ n হলো 3 and d ইকুয়ালস টু হতো 2। তাহলে এখানে কি হবে? 3 - 2 - 1, তাহলে কি হবে? 0। দেখো তো এইভাবে আমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানকার জন্য রেডিয়াল নোডের সংখ্যাগুলো ডিটারমাইন করব। দেখো তাইলে ব্যাপারগুলো ক্লিয়ার হলো কিনা। অরবিটাল, তারপর হচ্ছে লোব, নোডাল বিন্দু, নোড এবং হচ্ছে অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড। তো তোমরা আরেকটা শর্টকাট শিখে রাখো, তোমাদের যদি অ্যাঙ্গুলার নোডটা কখনো ডিটারমাইন করতে বলে তাহলে তোমরা জাস্ট একটা এমসিকিউর জন্য একটা জিনিস শিখবা, যা অ্যাঙ্গুলার নোড তার এল এর ভ্যালু। অর্থাৎ আমি যদি বলি তোমাকে 1s এ অ্যাঙ্গুলার নোড কত? অ্যাঙ্গুলার নোড অবশ্যই হবে 1। কেন? সরি 0। কেন? s এর ভ্যালু এখানে 0। আমি যদি বলি 3d এর জন্য অ্যাঙ্গুলার নোড কত? অ্যাঙ্গুলার নোড হবে কত? অবশ্যই হবে 2। কেন 2? এই 2টা হলো d এর ভ্যালু। তাহলে ইন এ সামারি যদি আমি তোমাকে বলি আমরা রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোডটা ডিটারমাইন করতে পারবো কেমনে? কিভাবে n - l - 1 আর এটা হবে যে l। এটা দিয়ে আমরা রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোডটা ডিটারমাইন করতে পারবো। তো আশা করি যে তোমরা এই ভিডিও ক্লাসের মাধ্যমে অরবিটাল নোড, নোডাল পয়েন্ট, লোবের সংখ্যা এবং অ্যাঙ্গুলার নোড এবং রেডিয়াল নোডের সংখ্যা কেমনে নির্ণয় করে সেটা তোমরা শিখতে পেরেছো।